গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও লোগো ডিজাইনটা কিভাবে করে বা বিষয়টা আসলে কি সেটা আমি একটু দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখে সার্চ দিলাম গোল্ডেন রেশিও, দেখেন এটা লেখার সাথে সাথে কিন্তু আমি ওখানে এন্টার দিই নাই, আমার এখানে একটা ভ্যালু দেখাচ্ছে না, মান কত 1.618। হ্যাঁ, এটা কি মান? গোল্ডেন রেশিও। এটা একটা রেশিও। এটা কি গোল্ডেন রেশিও কি জিনিস? এটা একটা নাম দিছে। নামটা কেন দিছে? এটা হচ্ছে ডিজাইনিং সেক্টরের ক্ষেত্রে বলে না, পৃথিবীর সব ক্ষেত্রে কিন্তু এই গোল্ডেন রেশিওটা ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখেন, আমি আগে একটা কথা বলছিলাম যে ডিজাইনিং জিনিসটা কিন্তু আমাদের আসছে নেচার থেকে, প্রকৃতি থেকে। যেমন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যে রোজ, হুম, উইথ, আমি আপনাকে আগে শুধু রোজ দেখাই। পিকচার ইমেজে আমি গেলাম, এই যে রোজটা, হ্যাঁ, বা এই যে ডিজাইনটা আপনি একটু খেয়াল করেন, এটা আমার চোখে এখন একটা সাধারণ একটা ছবি। হ্যাঁ, আমি এখানে গেলাম রোজ উইথ গোল্ডেন রেশিও, বুঝছেন? এই এই যে জিনিসটা এটা কিন্তু বের করছে পরে, আগে আবিষ্কার হয়েছে ফুল, আগে সৃষ্টি হয়েছে ফুল, ওখান থেকে বিজ্ঞানীরা বা ডিজাইনাররা বা যারা ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করছে ওরা চিন্তা করতেছে যে না, এই রেশিওটা তো দুনিয়ার সব জায়গায় দেখি ব্যবহার হচ্ছে, মানুষের বডি তো এটা ব্যবহার হয়। হ্যাঁ, মানে এটা একটা সৃষ্টিকর্তার একটা আসলে রহস্য যে উনি সৃষ্টি করে দিয়েছে, আপনারা এখন এখান থেকে খুঁজে বের করেন। এই যে রেশিও দিয়ে দেখবেন যে যত সুন্দর সৃষ্টি আছে সবগুলা কিন্তু এই রেশিওটা মেনটেন করে। তো এই রেশিওর একটা ফিক্সড মান আছে, মানে দেখলো যে সব জায়গায় কিন্তু এই ফিক্সড ভ্যালুটা আছে। সেটা ভ্যালুটা কত? 1.618। সেটা বিজ্ঞানীরা ফিক্সড একটা মান দিয়ে দিছে 1.618। এই যে 1.618, 1:1.618, ঠিক আছে? এখন আমি যদি আসলে ম্যাথমেটিকে আমি খুব কাঁচা, আর ম্যাথ ম্যাথ নিয়ে আমি এত গবেষণা করতে চাইতেছি না, আমি আপনাদেরকে সহজে ডাইরেক্ট দেখাই দিলাম যে এই রেশিওটা কি, যাতে কেউ প্রশ্ন করতে না পারে আসলে গোল্ডেন রেশিও কি বা করতে গাইছে আসলে বিষয়টা কি। এটার নাম দিয়েছে গোল্ডেন রেশিও, কেন দিয়েছে দেখাই দিলাম, ঠিক আছে? ওখান থেকে এটা বিজ্ঞানীরা বের করছে। আচ্ছা, এবার আমি আপনার সাথে আসি। এই যে একটা ধরেন ডাটা 100%, এটাকে আপনি এমন কোন দুইটা অনুপাতে ভাগ করলে এটার ভ্যালুটা 1.618 হবে? বুঝা গেছে? সেই ভ্যালুটা কত? 61.8% এবং 38.2%। এই দুটা ভ্যালুতে যদি আপনি একটা 100% কে ভাগ করেন তাহলে সেটার মান 1.618 হবে। কেমন হবে? যারা একটু ম্যাথে ভালো আছেন চাইলে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? 100% কে আপনি যদি এই দুটো অনুপাতে ভাগ করেন সেটার ভ্যালু হবে কত? 1.618। হ্যাঁ, ঠিক আছে, মানে আমি 100 কে দুটো অনুপাতে ভাগ করছি। 100 কে তো আপনি চাইলে 50% বাই 50% ভাগ করতে পারেন, 60% বাই 40% ভাগ করবেন, কিন্তু কোন দুটো অনুপাতে ভাগ করলে ওটার ভ্যালু 1.618 আসবে সেটাতে এখানে আমরা পরবর্তীতে এটা বের করছি। কেন বের করছি আসেন সেটা আমি একটু বলে দিই। কেন এই ভ্যালুটাতে আমি ভাগ করে বের করছি? কারণ হচ্ছে আমি এখান থেকে এই মানটাকে ব্যবহার করব হচ্ছে আমার ডিজাইনিং এর জন্য, ঠিক আছে? আমি জিনিসটাকে এখন ফিল্টার করে সহজ করে ফেলতেছি। আমি শুধুমাত্র এখান থেকে এই ভ্যালুটাকে ব্যবহার করব আমার ডিজাইনিং এর সুবিধার জন্য। তাহলে এটা কত? 61.8%। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে 61.8% আমি ডিজাইনিং এ ব্যবহার করব, কিভাবে করব বা কেন করব? গোল্ডেন রেশিও কি দেখেন, আমি আগেও একটা কথা বলছিলাম যে আপনারা যে ডিজাইন করেন না, আমি প্রায় সময় জিজ্ঞেস করি আমাকে একটু ব্রিফ করেন। আমি লোগোটা বানাইছেন খুব সুন্দর হয়েছে ভাই, কিন্তু এটা একটু ব্রিফ করতে হবে, কারণ এই ব্রিফের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। যেমন হুন্দাই কোম্পানি কাজ কি বলেন তো? হুন্দাই কোম্পানি যে লোগো বানাইছে, লোগোটা কি এরকম একটা লোগো না? এটার মিনিং কি? কেউ জানেন না? হ্যান্ডশেক এর মতো। এই যে হুন্ডা কোম্পানি এই লোগোটা আপনি বলছেন কেটে এইচ বয় দিছে হুন্ডা শেষ, এটার জন্য কি কোটি কোটি টাকা দেয় নাই? এটা আসছে কনসেপ্ট করতে থেকে দেখেন। ও চিন্তা করছে যে হুন্ডাই কোম্পানির আগে মালিক থেকে ব্রিফ নিছে যে কি কি হবে, হ্যাঁ, যে আমরা কাস্টমার রিলেশনশিপ আমরা বন্ড করবে। তো চিন্তা করছে একটা মানুষ যখন এভাবে দাঁড়ায়, এই যে এটা হ্যান্ডশেক করতেছে, এখানে একটা মানুষ দাঁড়াইলো, ওর সাথে ও কি করতেছে? হ্যান্ডশেক করতেছে।
তাহলে এই দুইটা মিলে আমি কি বানাই দিলাম, এজ বানাই দিলাম। দেখুন এটা যখন ব্রিফ করে ক্লায়েন্টকে বোঝালো এখান থেকে এটা আসছে, ক্লায়েন্ট এবার খুশি। বোঝা গেছে? এটাই হচ্ছে যে একটা লোগোর পটভূমি বা ব্রিফ। আমি সবসময় যেটা আমাদের কাছে জানতে চাই, এটাকে কনসেপ্ট তৈরি করে যখন আমি ডিজাইন করবেন সেটা ভ্যালুয়েবল হবে। তো এভাবে তো আপনারা এখন অনেকে ডিজাইন করতে পারেন। যাক এটা গেল, আমি এটার কথা বাদ দিলাম। তারপর ধরেন যে আমরা আরেকটা প্রায় সময় আমরা কিন্তু লোগো আমরা দেখে থাকি, অ্যামাজন লোগো দেখি না? অ্যামাজন লোগোর মিনিং কি কে বলতে পারবেন? হ্যাঁ, ওটা মানে কি? এ টু জেড সব পাবেন অ্যামাজনের নিচে। এতে একটা অ্যারো চিহ্ন আছে, জেড পর্যন্ত দেওয়া, এ টু জেড সব পাবেন, সাথে একটা স্মাইলি বুঝাচ্ছে যে মানে অ্যারো চিহ্নটা দিয়ে, ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা, এখান থেকে হচ্ছে আপনার লোগোর ডিমান্ড বেড়ে যায়। আসলে ক্লায়েন্টকে যখন আপনি বুঝাই দেন যে আপনার আপনার টার্গেটের জিনিসটা এই লোগোর ভিতর মিনিংফুল আছে, তখনই ক্লায়েন্ট সেটা আপনাকে খুশি হয়ে টাকা দিবে। বুঝা গেছে? আপনাকে সে খুশি করবে। এখন সেটা মিনিং সবাই বুঝবে না, সবাই বোঝার দরকারও নাই। লোগো আমি কি বলছি, এটা হচ্ছে সিম্পল, এটার ভিতরে একটা রহস্য থাকতে হবে। এটা দেখে সবাই বোঝার দরকার নেই। যাকে বানিয়ে দিবেন, যে বানাবে, আপনি যখন সেটা ওকে বলে দিবেন, এটাই হচ্ছে কনসেপ্ট। যেমন হুন্ডাই মিনিং কেউ জানতেন না, কিন্তু যে বানাইছে সে জানে, যাকে বানিয়ে দিয়েছে সে জানে। এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এভাবে সব লোগোর কিন্তু ব্র্যান্ডের লোগোর একটা মিনিং থাকে। তো যাই হোক, এই যে লোগোটা বা এই লোগোটাকে এখন আমরা আসলে গোল্ডেন রেশিও দিয়ে কেমনে কি করতেছি, অর্থাৎ গোল্ডেন যে রেশিওটা আমরা দেখছি যে সব প্রকৃতির সব সুন্দর জায়গায় গোল্ডেন রেশিও ভ্যালুটা ব্যবহার করা হচ্ছে, জিনিসটা সুন্দর হচ্ছে। ঠিক এইভাবে যখন এই ভ্যালুটা ব্যবহার করে আপনি যখন ডিজাইন করবেন, আপনার ডিজাইনটাও কি হবে, সুন্দর হবে, ন্যাচারাল হবে। এটা মানে একটা রেশিও মেনটেন করবে। এখন আপনি তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি এখানে গোল্ডেন রেশিও জিনিসটা ব্যবহার করছি, এটার একটা পটভূমি আছে বা এটার একটা ইতিহাস আছে যে গোল্ডেন রেশিও কি জিনিস। তখন উনি নিজে যখন গোল্ডেন রেশিও মোটামুটি যারা একটু ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকে অ্যাডভান্স লেভেল, ওরা জানে গোল্ডেন রেশিও কি জিনিস। হ্যাঁ, তখন ও গুগলে সার্চ দিলে ওরা পেয়ে যাবে। তো এই গোল্ডেন রেশিও দিয়ে আপনি যখন লোগো তৈরি করবেন, আপনাকে এমন একটা ফরম্যাট দাঁড় করাতে হবে যেখানে হচ্ছে সবগুলা শেপ গোল্ডেন রেশিও অনুপাতে তৈরি। সবগুলো শেপ কি গোল্ডেন রেশিও অনুপাতে তৈরি। যেমন আপনি একটা লোগো ডিজাইন করবেন, আপনি কি, আমি আগে সিস্টেম বলছিলাম কি, আপনি কিন্তু লোগোটা আগে কি করবেন, খাতা কলমে আঁকবেন। খাতা কলমে আঁকার পর ওই খাতা থেকে ওই ছবিটাকে আপনি কোথায় আনবেন, ইলাস্ট্রেটরে আনবেন বা আপনি কম্পিউটার আনবেন। তারপর ওটাকে আপনি লক করে ওটার উপর আপনি ডিজাইনটা করবেন। এই যখন আপনি ডিজাইনটা করবেন তখন হচ্ছে আপনার রেশিও ব্যবহার করে আপনি এটা করতে হবে। কারণ আপনি যখন হাতে আঁকছেন, আপনি এখানে কোনো রেশিও মেনটেন করছেন, এগুলো ফ্রি হ্যান্ড। আবার আমরা যখন পেন টুল দিয়ে করতেছি বা শেপ দিয়ে করতেছি, দেখেন আমি যখন শেপ দিয়ে এমন এমন করে আমি যখন শেপ নিচ্ছি, এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, আমি কি এখানে কোনো গোল্ডেন রেশিও মেনটেন হচ্ছে? মেনটেন হচ্ছে না। এগুলা হচ্ছে কি, এগুলা কিছু শেপ একদম মানে নিজের মতো করে শেপ। মনে করেন আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, এভাবে আমি একটা শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা বাদ দিলাম, আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, ঠিক আছে? এই যে আমার এটা কি নিজের মতো করে একটা কি হলো, শেপ হলো কিন্তু। হ্যাঁ, তো এটার কোনো নির্দিষ্ট মানও নাই, অনুপাতও নাই, এটা আমি জাস্ট নিজে করে বানাইছি। কিন্তু এই যে মানগুলা বা এই জিনিসগুলা, এই যে আমি সার্কেলগুলো নিলাম, এগুলো চাইলে আপনি গোল্ডেন রেশিও দিয়ে অনুপাতে বানাতে পারেন। তাহলে আপনার একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে আপনার ডিজাইনটা তৈরি হবে। যেমন আমি এখানে লিখলাম হ্যান্ড স্কেচ লোগো, হয় নাই, হ্যান্ড ড্র লোগো। মনে করেন সাপোজ এই লোগোটা, এটা কিন্তু হাতে আগে বানাইছে না, আগে সে হাতে আঁকছে। তারপর দেখছেন ভিতরে যে সার্কেল গুলা মেনটেন করছে, হ্যাঁ ভিতরে সে কি করছে, কিছু সার্কেল দিয়ে এই ডিজাইনটা সে বানাইছে। এই সার্কেল গুলা কিন্তু গোল্ডেন রেশিও দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এই যে ভিতরে সার্কেল দিছে না, এই সার্কেল গুলা কি সে মন মতো দিছে? সার্কেল গুলা যদি সে মন মতো দেয়, তাহলে তো ডিজাইনের রেশিওটা তার মন মতো হয়ে যাবে। সে সার্কেলে এখানে যে সার্কেলটা ব্যবহার করছে এটা গোল্ডেন রেশিও থেকে নেওয়া, এখানে যে সার্কেলটা ব্যবহার করছে এটা গোল্ডেন রেশিও থেকে নেওয়া, এখানে বড় যে সার্কেলগুলো ব্যবহার করছে বাহিরে মুছে দিছে আবার, ওটা কিন্তু গোল্ডেন রেশিও থেকে নেওয়া। তাহলে এখানে সবগুলো সার্কেল যখন সে গোল্ডেন রেশিও থেকে নিয়ে ব্যবহার করছে, তখন পুরো লোগোটা একটা কিন্তু
রেশিও হয়ে গেছে, একটা রেশিও মেনটেন করে হয়ে গেছে, যার কারণে এটা দেখতে খুব স্মার্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটে তৈরি হয়েছে বলে মনে হবে। বোঝা গেছে? এভাবে হচ্ছে আপনাকে লোগো হাতে বানানোর পর, এই যে হাতে ডিজাইন করার পর ওটাকে সুন্দর করে আপনি কম্পিউটারে এনে গোল্ডেন রেশিও মান দিয়ে ডিজাইনটা করে দিবেন। বোঝা গেছে? আচ্ছা, এখন মনে করেন আমার এখানে তো হাতে আঁকা লোগো আসলে ছিল, এখন নাই। সাপোজ আমার উম, বার্ড হ্যান্ড ড্র লোগো। এটা দাঁড়ান, আমি আর একটু খুঁজি যেটাতে আসলে বিষয়টা ক্লিয়ার করে বোঝানো যাবে। আমি সেরকম একটা কনসেপ্ট খুঁজতেছি। এটা সবই কম্পিউটার। আর ওই দেখা যাবে ইউটিউবে। গোল্ডেন রেশিও সবাই মেনটেন করে না, গোল্ডেন রেশিও সবসময় আমরা মেনটেন করতে হবে না। কখন আপনাকে মেনটেন করতে হবে সেটা আপনি বুঝবেন। যখন আপনি বড় ক্লায়েন্টের একটা অর্ডার পাইছেন, আপনি সময় দিয়ে কাজটা করবেন, তখন আপনি গোল্ডেন রেশিও দিয়ে করেন। আপনাকে কাগজে কলমে ডিজাইনটা আঁকেন। এখন সমস্যাটা হয় কোথায় দেখেন, আপনি একটা কাগজ কলমে ডিজাইনটা আঁকলেন, আপনি এটাকে ইলাস্ট্রেটরে আনলেন, ওটার উপর আপনি এটা পেন্ট আঁকবেন না, ডিজাইনটা শেপটা বানাবেন না। কেমনে বানাবেন? কেমনে বানাবেন আমাকে বলেন। আপনি তো সে তো পেন্টুল দিয়ে আঁকতে গেলে তো, আপনি তো ডিজাইনটা আঁকছেন যে 19-20 হয়েছে না, তাহলে তো পেন্টুল দিয়ে করতে 19-20 হয়ে যাবে। কারণ হ্যাঁ, এখন ইলিশ বা শেপ টুল দিয়ে করতে গেলে যেভাবে আমরা টুইটার লোগো করছি, ঠিক না, ওভাবে করতে গেলে আপনার হবে, কিন্তু রেশিওটা মেনটেন হবে না, কারণ এক একটা শেপটা এক এক রকম। এক একটা শেপটা হবে এক এক রকম। ধরেন পাখার শেপটা হয়েছে আমাদের এক এক রকম। হ্যাঁ, ওটা ওটা পার্সেন্ট, 61.8%। যেহেতু আমরা 100-কে 2 ভাগে ভাগ করে ওখান থেকে একটা ভ্যালু আমরা নিচ্ছি, ওই পার্সেন্টের ভ্যালুতে আমরা জিনিসটা তৈরি করে আমরা এটা বানাবো। না, ওটা লাগবে না। হ্যাঁ, কারণ ওটা তো আসছে আমরা 100%-কে 2 ভাগে ভাগ করে 61 একটা আসছে, আপনার 38 একটা আসছে। তার এখানে হ্যাঁ 1.168 এটা ওই ওইটার লক্ষ্য করলে এই তিনটা তো পুরো 100% হয়েছে। ঠিক আছে, এখানে তো 61, এখানে তো 38, মাথা দিয়ে এক থাকে গ্যাপ, ওই এক হইছে 1.67, বুঝলেন? এই তিনটা তো পুরো 100% হয়েছে। ভেরি গুড। আসলে আপনি ম্যাথে ভালো, আপনি গতকালকে বলছেন ম্যাথে ভালো, আসলে আপনি ম্যাথে ভালো। এই যে মনে করেন এই লোগোটা, হ্যাঁ, এই যে এখানে যে সার্কেল গুলো ব্যবহার করছে, এগুলো প্রত্যেকটা সার্কেল একটা থেকে একটা অনুপাত 61.8%। আমরা কিন্তু টুইটার লোগো করছিলাম সার্কেল কিভাবে, আমি কিন্তু তখন আপনাদেরকে বলছিলাম যে এটা গোল্ডেন রেশিও দিয়ে করা যাবে, কিন্তু সেটা আমি তখন দেখাই নাই, বলছি পরে দেখাবো। এই আজকে সেটা আমি আলোচনা করতেছি যে প্রত্যেকটা সার্কেলে একটা থেকে একটার অনুপাত 61.8%। হ্যাঁ, তাহলে ওইটাই হচ্ছে আপনার গোল্ডেন রেশিও দিয়ে আপনার লোগো বানানো হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা তো ধরেন টুইটারের লোগো তো আমরা আবিষ্কার করি নাই, এটা আবিষ্কার করা আছে অলরেডি একটা সুন্দর ফরম্যাটে। টুইটারের লোগোটা সুন্দর দেখায় তো কেন, কারণ এটা কিন্তু নির্দিষ্ট একটা রেশিও দিয়ে তৈরি করা হয়েছে, দেখে এটা সুন্দর দেখায়। এই জন্যই হচ্ছে কি আমরা
ওই গোল্ডেন রেশিও দিয়ে এই ধরনের কাজগুলো এই দেখেন এই ধরনের কাজগুলো করার চেষ্টা করব। হ্যাঁ, এক একটা সার্কেল থেকে একটা সার্কেলের অনুপাত মাপ ধরেন, এখানে কোনটা বড় কোনটা ছোট, ছোটটা থেকে বড়টার অনুপাত 61.8%, আবার বড়টা থেকে ছোটটার অনুপাত। এটা দেখাই দিব কিভাবে। আপনি জাস্ট বের করাটা সহজ, আপনাকে আগে হিসাবটা বোঝা হচ্ছে। ক্লাস করে হচ্ছে আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম, যেহেতু টুইটারের লোগোটা দিয়ে করতে বলছেন। ক্লাস করে হচ্ছে শিখে দিব। আচ্ছা, আপনি এই ডায়লগ কই পাইছেন বলেন তো? মানে এটা কপি করে লেখেন তাহলে হুম। কপি করে না সাইন নিজে নিজে একটা ভাই লেখেন ভাই, তাহলে আসলে এটা ওই বাইক করে খেলতে হয় না। তাহলে এখানে আমি ফাইলে গিয়ে প্লেসে গিয়ে আমি স্ক্রিনশটটা প্লেস করব। ঠিক আছে, আমি এটাকে এমবেড করে কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করার আগে আমি এটাকে একটু ছোট করে আমি এক পাশে রাখি। কেন রাখছি, এখানে হচ্ছে আমি আগে গোল্ডেন রেশিও দিয়ে ফরম্যাটটা তৈরি করব। ফরম্যাটটা কিভাবে তৈরি করব একটু খেয়াল করেন। প্রথমে আপনি ধরেন এটা আমি হাতে আঁকে এখানে আনলাম, এখানে সবচাইতে বড় শেপ কোনটা বলেন তো? নিচের এটা। তাহলে আগে ওই যে বড় শেপটা দিয়ে আপনি একটা সার্কেল নিয়ে ফেলবেন। মনে করেন আমি একটা নিলেন, আমি একটা স্ট্রোক দিয়ে দিলেন, দেওয়ার পর কি হয়েছে? বোঝা গেছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে আমি এখন এখান থেকে কি করব, সার্কেলটাকে আমি আলাদা করে আমি এখানে রাখলাম। হ্যাঁ, আর এটাকে আমি এখানে নিয়ে আসছি। ওকে, আনার পর এটার চাইতে আর বড় তো আমার এখানে দরকার হবে না। তাহলে এটাকে আমি সিলেক্ট করব। এখন এখান থেকে বাকি যে আমার রেশিওগুলো আমি সার্কেলগুলো বের করব, ছোট ছোট সবগুলা হবে এটার ছোট, এবং অনুপাতটা হবে কত? 61.8%। সেটা আমি কিভাবে হবে, আমাকে এটা সিলেক্ট করে এখানে একটা অপশন আছে, যেতে হবে ফ্রি ফ্রি ট্রান্সফর্ম। কোথায় ফ্রি ট্রান্সফর্ম? এখানে গিয়ে আমি সরি ওই স্কেল টুল কোথায়, স্কেল টুলে এসে আমি একটা এন্টার দিব। স্কেল টুলটা সিলেক্ট করে আমি একটা কি দিব, এন্টার দিব। তাহলে আমার এরকম একটা কি আসবে, আমার এরকম একটা কি আসবে, একটা স্কেল আসবে। অর্থাৎ আমি কতটুকু ছোট বড় করব। হ্যাঁ, দেখেন এখানে নন ইউনিফর্ম আছে, আমাকে থাকতে হবে কি ইউনিফর্ম। আমি একটু আগে ট্রাই করছি, সেজন্য আমার এখানে সব ভ্যালু দেওয়া আছে। আমি এখানে কি দিব, ইউনিফর্ম দিব, এবং 61.8 61.8 হরিজন্টাল ভার্টিক্যাল ইউনিফর্ম সব হবে আমার কি 61.8%। হ্যাঁ, কেন এই 61.8%? এটা ভ্যালু আমরা আগে অ্যানালাইসিস করে দেখাইছি। এখন আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, দিয়ে দিব, কপি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই যে দুইটা সার্কেল রেশিও কত, অনুপাত কত একটা থেকে একটার, 61.8%। এখন বাকিগুলো কন্ট্রোল ডি 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 ডি। ঠিক আছে, এখন আপনার সবগুলোর মান এখানে আপনি পাবেন। যত ছোট
সার্কেল সবগুলো আপনি এখানে পাবেন, বড়গুলো আপনি এখানে পাবেন। এখান থেকে এখন যেটা যেটা আপনার যেখানে মিলবে সেটাকে আপনি নিয়ে নিয়ে এখানে বসে দিবেন। এটাকে একটু এখানে সাইড করে রাখবেন, এটাকে এখানে রাখবেন। হ্যাঁ, এখন ধরেন আমার প্রথমে ছিল এটা, এখান থেকে আমি অল্টার দিয়ে একটা কিনে নিব, অল্টার দিয়ে আমি ডুপ্লিকেট করে নিব, কিন্তু হ্যাঁ আমার ইয়ে করলে হবে না কি? বাকিটা আবার একটু পর পর হ্যাঁ, ও আমার মেইন পিকচার আগে যেরকম ছিল আমি তো ছোট করে ফেলছি তো, ওই জন্য। হ্যাঁ, ওকে। এরপর আপনি এই অংশের জন্য কোনটা দিবেন? ঠিক আছে, আপনি যখন হাতে আঁকা একটা ডিজাইনের উপর এই যে রেশিওগুলো বসাবেন, হাতে আঁকা একটা ডিজাইনের উপর রেশিওগুলো বসাবেন, তখন আপনার ডিজাইনটা পারফেক্ট হয়ে যাবে। কারণ আপনি হাতে আঁকতে এটা পারফেক্ট হয় নাই, কিন্তু পেন টুল দিয়ে আঁকলে ওটা কিন্তু কোনো মান থাকবে না। এটা কিন্তু একটা নির্দিষ্ট মান আপনি তৈরি করছেন, করার পর যখন বসাচ্ছেন এখন প্রত্যেকটা শেপের একটা নির্দিষ্ট রেশিও থাকবে, ডিজাইনটা আপনার পারফেক্ট হবে। এরপরে জাস্ট বসাই আপনি শেপ বিল্ডার দিয়ে যা করার করে ফেলবেন, সেটা তো আমরা জানি। তারপর আমি দেখাই দিচ্ছি, আমি ধরছি এটাকে, আবার অল্টার দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে এনে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা মনে হবে আপনার হতে পারে আপনি সেটাই নিয়ে দিবেন। এটা বেশি ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে হচ্ছে সবগুলো দিয়ে দিবেন। আমার টুইটার লোগো আগে দেখাইছি না, এভাবে দিয়ে শেপ বিল্ডার দিয়ে প্লাস মাইনাস করে ব্যাস।